আসসালামু আলাইকুম। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কয়েকদিন পর আমি একটি নতুন কোনো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে ইদানিং খুব ব্যস্ত থাকি, তাই বড় ভিডিও আপলোড করা হচ্ছেই না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে অনেক দিন পর একটা নতুন ডেইলি ব্লগ শেয়ার করি। তো এখন আমি সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছি, চা বসিয়ে দিয়েছিলাম আর রুটি ছেঁকে নিয়েছি। আর এখন নাস্তা সেরে রান্নার কাজে চলে এসেছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, তাজা গরুর মাংস। মানে দুপুরবেলায় এনেছি আর এখনই রান্না করছি। আর তাজা গরু মাংস রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে গরু মাংসটা রান্না করছি কারণ আমার দুই ননাস আমাদের বাসায় আসতেছে। তো আমার দুই ননাসের জামাই দাওয়াত খেতে গিয়েছে। তো তারা যেহেতু বাসায়, তাই বলতেছে আমাদের বাসায় সবাই একসাথে আমরা দুপুরে খাবার খাবো। তো সেজন্য আব্বা আবার 2 কেজি গরু মাংস নিয়ে এসেছে, একেবারেই ফ্রেশ গরু মাংসটা। তো এখন আমি গরু মাংসগুলোকে হাতে মাখিয়ে রান্না করছি। আর আমার কাছে সব মশলা দিয়ে যখন হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করি, মানে খুবই মজা লাগে খেতে, আর দেখতে তো অনেকটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। তো আমি ভালোভাবে মাখিয়ে কিন্তু গরম মশলাটা বসিয়ে দিয়েছি চুলায়। আর অন্যদিকে আমার ইলিশ মাছের কিছু লেজ ছিল, আর লেজগুলো আমি এখন ভর্তা করব। গতদিন আমি ইলিশ মাছের ভর্তা করেছিলাম। তো সেই ভর্তা খেয়েছিলাম আমরা নিজেরাই। তো আজকে যেহেতু আমার ননসেরা আসছে, তো সেজন্য তাদের জন্য একটু ইলিশ মাছের লেজ ভর্তা করছি। তো আমি ইলিশ মাছের লেজগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে গরু মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরু মাংসটা কষানোর ঘ্রাণই ঘর মই মই করছে, এরকম একটা অবস্থা। আর তাজা যে কোনো কিছু রান্না করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমার গরু মাংসের মধ্যে ঝোল দেওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে আমি গরু মাংসের মধ্যে গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে 5 মিনিটের মতো চুলায় বলক পেরেছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর আমার কিন্তু গরু মাংস রান্না করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ঝুলঝুল করে গরু মাংসটা নামিয়ে ফেলছি। আর যেহেতু গরু মাংসের মধ্যে আলু দিইনি, তাই একটু ঝোলঝোল করে ভুনা ভুনা টাইপ করেছি। তো এখন গরু মাংস রান্না করার পর কিন্তু আমি মাছ ভর্তা করব। সেজন্য আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু মানে মাছগুলো বেছে রেখেছিলাম। আর এখন সেই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই তো আমার ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু হয়ে গেছে। আর আমাদের বরিশালের মানুষ বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। তো আমার লেজ ভর্তাও শেষ আর গরু মাংস রান্নাও শেষ। এই ছিল আজকে দুপুরে সিম্পল আয়োজন। আর ডাল ভুনা করেছিলাম। তো ডাল ভুনাটা আমি করিনি, বড় আপা করেছিল, তাদের বাসা থেকে নিয়ে এসেছিলো। আর এই তো বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি। আর ওদের খাওয়ানোর পর আমরা বড়রা খাবো। তো খাওয়া দাওয়া সবাই করতেছে। আর নিসা বলতেছে, নিসা না, সবাই বলছে যে গরু মাংসটা আজকে অনেক বেশি মজা হয়েছে। আর এমনিতেও মাশাআল্লাহ আমার গরু মাংস রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসার। তো এই তো আমার ছেলে, ননাসের মেয়েরা, ছেলেমেয়েরা সবাই খেয়েছে, তারপরে আমরা খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো নামাজ টামাজ শেষ করে তারপর চা বসিয়ে দিয়েছি চুলায়। আর এদিকে পারবিন আপা এসেছে আর কিমা পুরি নিয়ে এসেছে। আর এই কিমা পুরিগুলো অনেক বেশি মজা লাগে আমাদের কাছে খেতে। তো গরম গরম কিমা পুরি খাবো। আর চাটা হয়ে নেক। আর এদিকে কিমা পুরি রেডি করে নিয়েছি। আর কিছু ফল ছিল বাসায়, সেগুলো কেটে নিয়েছি। পেয়ারা, তারপরে পেঁপে, শরীফা ফল। তো এগুলো আমি সব কিছু কেটে কুটে নিয়েছি, বড়ই ছিল। তো সব কিছু কেটে কুটে এখন সবাই মিলে আমরা সন্ধ্যা নাস্তা খাবো। আর খেতে খেতেই কিন্তু আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।